না না এটা চলো চাপ জাস্ট কম্পিউটার অন করুন। এটা তো ঢুকে না স্যার। আমি হচ্ছে লকটা দেখাই দিই। স্যার ঢুকে না তো। এটা না ওই যে ও লকার এই দেখেন পাসওয়ার্ডটা, হ্যাঁ পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করে দিতেছি। সহজ করে দেন ডাইরেক্ট বর্ণি লিখে দিয়ে দেন বড় হাতের বর্ণি লিখে। আমি এই যে কম্পিউটার করছিলাম, ভিডিও করতেছি একটা, ভিডিও করতেছি। আচ্ছা আমার তো আজকে চলে যাবো, তো সব বুঝাই দিতেছি আর কি কাজ করবো। মোটামুটি মোবাইল দিলাম, চাবি দিলাম, এখানকার চাবি রুমের চাবি হচ্ছে এর কাছে। আর আমার এই যে কাজগুলো ফাইলগুলো আমি দেখাই দিই জাস্ট দেখবেন শুধু আছে কিনা। হ্যাঁ যেমন এই যে পিসিতে যাবেন, তারপর অনেক জায়গায় আমি যেহেতু একবার হারাই গেছিল, হ্যাঁ এই জন্য অনেক জায়গায় কপি করে রাখছি। যেমন এখানে সি ফোল্ডারে আছে, এই যে বনি লেখু এখানে আছে একটা, এখানে আবার জিপ করে রাখছি। হ্যাঁ এখানে আছে লাস্ট 15/2/25 পর্যন্ত সমস্ত ডেট আপডেট। আচ্ছা মনে করেন যে কোনো কারণে এইটা চলে গেল, এই যে এটা আবার উধাও হয়ে গেল আগের মতো ড্রাইভটা। হ্যাঁ এখন মেন হচ্ছে 19 এর আগে কি মানে একটা ড্রাইভ গেছিল না এখানে সব ছিল গেছিল? 3টে ড্রাইভ ছিল, টোটাল 4টে ড্রাইভ। হ্যাঁ একটা ড্রাইভ হঠাৎ করে কেমন যদি ক্র্যাশ হয়ে আচ্ছা গেছে। আচ্ছা এখন এই যে ডি ড্রাইভে আছে, এই যে বর্নি লেগ্রো এইটার সেকশনে যা আছে আছেই। ও আচ্ছা আমি দেখাই দিই আছে কিনা। হ্যাঁ এগুলা জাস্ট আছে, এই যেখানে হ্যাঁ আছে মানে এই যে আছে, আমি জাস্ট ওপেন করে দেখাইতেছি। এই যে আছে এগুলা, হ্যাঁ এগুলা দেখেন। পরে হচ্ছে এটা গেল রিকুইজিশন ফ্রম ক্যাপিটাল অফ এই যে এটাও আছে। পরে আপনারা মানে কোম্পানির অ্যাসেটটা আর কি কোন জায়গায় কি আছে গেল এটা। তৃতীয় হচ্ছে স্লো করতেছে অনেকে, ভিডিও লম্বা হয়ে যাবে। রিকুইজিশন ফ্রম স্টাফ অ্যাটেন্ডেন্স। রিকুইজিশন বলতে এই যে কোম্পানির জন্য প্রতি মাসে মাসে কি রিকুইজিশন দিবে না। যেমন এটা আমি করছিলাম এই যে সাইলেজের জন্য 1,45,000 টাকা চিতা। এই যে এটা নাম্বার আছে এই যে জায়গায় ওদের নাম্বারে, সাইলেজ মেশিন চিতা সেমাটিক ইঞ্জিনিয়ারিং স্টাফ বেতন। এটা এটা আপনি ইচ্ছা করলে করে নিতে পারবেন কাজ শিখলে। হ্যাঁ মানে যেটা বাজেট করি ওইটাই আর কি। এটা আপডেট হয়ে যাবে অটো আর কি। পরে স্ক্রিনশট দিয়ে স্টাফ অ্যাটেন্ডেন্স 24 আপডেট আছে, 25ও আছে। এই যে 25-এর এই পর্যন্ত কে কয়দিন ছুটি কাটাইছে, তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি এই যে 20 তারিখ পর্যন্ত আপডেট আছে আর কি। আমি এটাতে এডিট করতে পারবো না? এটা এডিট করতে পারবেন। এডিট করে জাস্ট এখানে পি দিলেন, পি অথবা এই যে পি দিলেন, পি দিয়া শুধু সেভ, কন্ট্রোল সেভ দিলে সেভ হয়ে যাবে। আচ্ছা যদি সেভ না দেন তাহলে আর কিছু হবে না। কন্ট্রোল জেড কন্ট্রোল এস, কন্ট্রোল এস কন্ট্রোল জেড দিলে কিন্তু আবার পূর্বের জায়গায় চলে যাবে, সেভ হইব না। ধরেন একটা ভুল হয়েছে অ্যাকাউন্ট সেকশন, আমি শুধু দেখা দিচ্ছি ফাইলগুলো আছে কিনা। এই যে অ্যাকাউন্ট কস্ট সেকশনের যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, হ্যাঁ এবং ক্লোজিং 2024-এর ক্লোজিং এত টাকা খরচ হয়েছে টোটাল। হ্যাঁ পরে আপনার মতো সাজায় নিয়েন। এইটা হচ্ছে রিসিপ্ট, মানে যে সমস্ত মালামাল বিক্রি করলাম, এই বিক্রি মালামালটা এটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এই যে ক্লোজিং। ক্লোজিংয়ে এই টাকাটা খরচ, এটা ডেট, যা শুধু ফাইলটা দেখে না। 25-এর সেম এরকম আছে, এই যে 25 আছে ফেব্রুয়ারি পর্যন্ত, এই পর্যন্ত এই 14 থেকে আপডেট করব 14 তারিখ পর্যন্ত আপডেট করা আছে। এই যে রিসিপ্টটাও আছে এখানে ফেব্রুয়ারি 14 তারিখ পর্যন্ত। আচ্ছা ফেব্রুয়ারি পরে মার্চের নিউ ফাইল খুলতে এখানে কিছু করতে হবে না? অটো আসবে? নিউ ফাইল খোলা আছে, শুধু কপি করে নিয়ে যাবেন আর কি, কাজটি লাগবে একটু। ক্যাটাল সেকশন, ক্যাটাল সেকশনে বুল সেকশন 2024 কোরবানির ডকুমেন্ট আছে এখানে। 24-এ যে সেল করা হয়েছে এগুলো, 24-এর ওজনের ইনফরমেশনটাও আছে। 24 সালে কীরকম ওজন বাড়ছিল, ঠিক আছে। কোরবানি ফ্যাটেনিং 2025
এই যে 2025-এর সেল, এখানে একটা গরু বিক্রি হয়েছে, যে একটা গরু আছে, এতে কিন্তু লস হয়েছিল। হ্যাঁ, এই যে সেল ইনফরমেশন, বুল ইনফরমেশন, এই যে 52 থেকে টোটাল 182টা। যেমন এই যে ব্ল্যাক ডায়মন্ড, হ্যাঁ, ব্ল্যাক ডায়মন্ড, এই যে ডকুমেন্ট শুধু এখানে আছে, পরে ভিডিওটা কাইটে করে দেখাইতেছি। অল কস্ট, এটা টোটাল সবার কস্টটা, আগে তো কন্টিনিউ ইন্ডিভিজুয়াল ছিল একজনের একজনের, এখানে একটা ফাইলের মধ্যে সবার কস্ট এখানে আছে। যেমন শর্টকাটের জন্য এখানে যে রোল নাম্বার আছে 152 পার টিএমআর, একজনের জন্য অরিজিনাল টিএমআর কয় কেজি লাগবে, এত কেজি, রেটটা টিএমআর রেট 11 টাকা করে, ধরেন 11টা বা সব একসাথে তার ইয়ার তারপরে যে বিক্রি করার সময় এই যে টোটাল ফরম্যাটটা ওই যে বড় খাতায় যেরকম আছে গেল, এটা হেফারও ঠিক এরকমই মিল্কিং সেকশন। হ্যাঁ, এই 2024-এর বিক্রির দুধ টোটাল 2024, ধরেন এই যে 11,000 কেজি দুধ বিক্রি হয়েছে, এই জানুয়ারি থেকে শুরু করে সব আছে কিন্তু এখানে, টান দিলেই পাই নাম দেওয়া আছে কার কাছে গেছে। না, এটা নয়। এই যে মিল্কিং সেকশনের যে মিল্কটা দুধটা হিসাব করে কি আমি 70-এর একটা প্রত্যেকটা আইডিতে এত কেজি দুধ হইতেছে এখানে, টোটাল ধরেন এখানে দুধ হয়েছে হচ্ছে আপনার 972 কেজি। এটা অটোমেটিক এই যে দুধ সেল ইনফরমেশনে চলে আসবে, এখানে যোগ হয়ে যাবে। আপনি যদি এখানে যোগ দেন, যেমন আজকে যদি 4 কেজি যোগ দেন, এটা অটোমেটিক ওখানে চলে যাবে। হ্যাঁ, এই যে প্রেগনেন্সি চেক করার সময় যত যত তারিখে দেওয়া হয়েছে এটা আছে, ডকুমেন্ট আছে, দেখছেন তো? ঠিক আছে। তারপরে ক্যাটেল ফিড ইনফরমেশন, ও আচ্ছা, এই যে ফিড ক্যাটেল ইনফরমেশন, ধরেন দানাদার খাবার বানাবেন, খাবার শেষ হয়ে গেছে, কি করবেন, আমার তো ফোন দিতে হবে, যেহেতু এখানে আছে ফোন দেওয়ার দরকার নেই। হ্যাঁ, এই যে পার্সেন্ট অনুযায়ী 22% কুড়া দেবেন, 31% ভুসি, 22% ভুট্টা, সয়াবিন 22%, সোডা 1%, হ্যাঁ সোডা, ডিসিবি ভিটামিন মিনারেলস। এই যে ব্যাগটা এখানে কত টাকা, সোডা দেই আমরা সোডা না দেই নাই এখন, এরকম সমস্যা হয় না আমাদের হজমের। এই যে 13,000 টাকা গাড়ি ভাড়া, এইটা সহ আমাদের 43 টাকা রেট পড়ছে, এটা এখন না, এটা আগেরটা, আজকে এখন যেটা বানাতেছে এটা অন্যটা। এখানে যে প্রোটিনের এবং সয়াবিনের প্রোটিন আছে, আজকেরটা যদি আমি নতুন করে বানাই তাহলে কি এখানে নিউ এটা হচ্ছে আপনার দামের উপরে নির্ভর করবো, এই দামও দেওয়া আছে যে এখানে, যেমন প্রতি কেজি, আমি এটার মধ্যে নিউ পেজ নিয়ে এবার একটা যদি এটার দরকার না, এটা কাটে দিবেন আপনি জাস্ট, এটা ধরেন 22%। আচ্ছা, ভিডিওটা কাটতে করে দেখাই দিচ্ছি, ডোন্ট সেভ দিলাম, এটা গেল ফিড, আর হচ্ছে ডেলিং ফিড, ইন্ডিভিজুয়াল ফিডিং শিট, ভ্যাকসিনেশন। আচ্ছা, এই যে ভ্যাকসিনেশনটা এখানে দেওয়া আছে, এটা একটু দেখে নিন। না, এই যে একটা বাকি আছে রেড চিহ্ন, এটা করে নিয়ে নেয়, এলএসডি বাকি আছে, এফএমডিও বাকি আছে, তাহলে মোটামুটি সব বুঝাই দিলাম। এখন কিছু বলেন আমাদের উদ্দেশ্যে। আমি তো চলে যাব, আমার উপরে কোনো দাবি রাখেন না, অনেক দিন ছিলাম, 2 বছর প্লাস। আপনার উদ্দেশ্যে বলার মোটামুটি যা বলার তো গতকাল বললামই, স্টাফদের হিসাব একটা, আমাদের হিসাব আর একটা, আমাদের মধ্যে তো সবসময় হ্যাঁ একটা ভালো সম্পর্ক ছিল, তো আশা করি এই সম্পর্কটা থাকবে, ইনশাআল্লাহ থাকবে। এখন আপনি গ্রুপ থেকে হয়তো ইয়া হয়ে গেছেন, ক্যান্সেল হয়ে গেছেন, দায়িত্ব চেঞ্জ করে দিয়েছেন, কিন্তু স্বাভাবিক যোগাযোগ যেটা এটা থাকবে, কারণ অনেক সময় দেখা গেছে যে সবার কাছে অনেক কিছু শিখার আছে। এখন যে সমস্ত বিষয়ে আমার জ্ঞানের ঘাটতি হইব আমি পার্সোনালি যোগাযোগ করবো, অবশ্যই আপনি এটা ইয়া রাখেন 100% আমি দিনের বেলা ব্যস্ত থাকলে রাত্রে অবশ্যই কল করে আমার হয়তো, সেটাই। যেতেছি এলাকায়। যেহেতু এই সেকশনটাই আপনার মূল ইয়া, হ্যাঁ লক্ষ্য, আর এই সেকশনের সাথে আমরা জড়িত, তো অবশ্যই প্রয়োজন হইব আপনার ফিজিক্যালি হোক, ইনফরমেশন দিয়ে হোক, যেভাবে এটা লাগবে। ঠিক আছে ভাই, দোয়া করবেন যোগাযোগটা আমার রাখবেন জন্য। অবশ্যই, এটা ইনশাআল্লাহ থাকবে। আর কর্ম আসলে কর্মস্থান এটা পালাইতে স্থানান্তর হবে, হওয়াটা এটা স্বাভাবিক, সব জায়গায় স্বাভাবিক এটা। আর আমাদের এখানে হয়তো আমরা গ্রামের লোক, এলাকার কাছাকাছি, এই জন্য হয়তো আমাদের ক্ষেত্রে চেঞ্জটা কম হয়, কিন্তু আমিও জীবনে অনেকগুলোই চেঞ্জ করেছি, ঢাকায় করছি, স্কুলে 2 জায়গায় করছি, পরে এই জায়গায় অবশেষে আইছি, এটা চেঞ্জ হয়ই। স্কুলে আমি 2 জায়গায় বদলাইলাম আপনার অল্প সময়ের ব্যবধানে,
এটা ঠিক আসলে আছে ভাই। দেখে আপনার ইয়া হইব দোয়া করবেন অবশ্যই। ইনশাআল্লাহ। ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কি ভুল না ত্রুটি আমার অবশ্যই। কিছুই নেই এখানে, ভুলের কিছু নেই, সবই শিক্ষা।